সুনামগঞ্জ ওয়াটার অ্যাম্বুলেন্সটা আসলে খুবই জরুরি, কারণ বর্ষার মৌসুমে অনেক রুগী থাকেন, যে রুগীটা আসলে অন্য জায়গায় স্থানান্তর করা খুব কষ্টসাধ্য হয়। তখন দ্রুত গতিতে মানে রুগীকে হসপিটালাইজ করতে গেলে নো অ্যাম্বুলেন্সটা খুবই দরকার। এবং যেটা অতীতে ছিল সেটা রক্ষণাবেক্ষণের অভাবে এবং পরিচালনার অভাবে নষ্ট হয়েছে, এবং আমরা চাই যে অদূর ভবিষ্যতে যাতে নো অ্যাম্বুলেন্সটা যুক্ত করা হয় এবং এটার ব্যাপক পরিসর করে সবাইকে এটার আওতায় নিয়ে এসে এই সার্ভিসটা দেওয়া যায়। না, আমরা যেতে পারি না। আমরা দিনে 10টার সময় আমরা আসা, রাতের 12টার সময় যদি রোগটা হয়, তা আমরা দিনে 9টার সময় লাইনের টলার আইলে তার বাদে গিয়ে আমরা গিয়া একটা পার হইতে পারি গিয়া, তারপর গিয়া এর ভিতরে আমরা যেতে পারি না। এর ভিতরে রুগী যদি মরেও জায়গা, তারপর মরলে তো মরতে, আমরা তো এই আশায় বুঝে থাকি। আমাদের এই যে নৌ অ্যাম্বুলেন্স গুলা এটা সম্ভবত 2013 সাল কিংবা এর আগে হইতে পারে এগুলো আসছে। এগুলো নতুন যে সময় আসছে আমরা শুধু দেখেছি শুধু, কিন্তু এ যাবার পর্যন্ত এগুলো ব্যবহার কোনো সময় আমরা দেখিনি। ডেলিভারি রুগী জরুরি রুগী হইলে তো আমরা রাত্রে বেলা হলে তো আমরা লয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যা আল্লাহ ভরসা, এর ভিতরে মরলে মরছে, আর বাঁচলে বাঁচছে। যখন সকাল হইলে আমরা যে কোনো একটা ব্যবস্থা নিতে পারি, আর নাইলে তো ফুরাইছি। তারপরে নো অ্যাম্বুলেন্স একটা যদি থাকে আমরা এই এলাকাতে, আমরা যেমন আটটুকা উপকার বালা হয়, একটু সুবিধা বালা হয়। তারপর যে একটা নো অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্স আমরা কোনো সময় আমরা দেখছেও না, জানিও না, এটার আমরা কোনো সাহায্য করছে না। দূর দূরান্তে যারা আছে, নৌকা ছাড়া বিকল্প কোনো মাধ্যম নেই, তাদের জন্য হয়তো একটু চিকিৎসাখাতে সুবিধা হতো। কিন্তু আমরা চাই যে এটা সরকার আবার আমাদের মাঝে ফিরিয়ে দেখ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে চিকিৎসাখাতে সুবিধা পায়। সরকার কর্তৃক এখানে অনেকগুলো নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল। আজকে আমরা অনেক উপজেলাতেই, তাহিরপুর, জামালগঞ্জ, শাল্লা উপজেলা সহ অনেকগুলো উপজেলাতেই এই সরকার কর্তৃক দেওয়া নো অ্যাম্বুলেন্সগুলা অকেজু হয়ে পানিতে ডুবে আছে। এই নো অ্যাম্বুলেন্সগুলো যদি কার্যকর করা যায় তাহলে অনেকে অসুস্থ রুগী, বিশেষ করে গর্ভবতী মহিলা এবং অসুস্থ বয়োবৃদ্ধ মানুষগুলো কিন্তু সুযোগ সুবিধা পেত। নাহলে নো অ্যাম্বুলেন্স ছাড়া হঠাৎ করে মানুষ কিন্তু অসুস্থ হয়ে গেলে জেলা সদরে আসতে তাদের জন্য অনেক কঠিন। সুতরাং আমি আশা করব সরকারি ব্যবস্থাপনায় এই নো অ্যাম্বুলেন্সগুলা যেন সংস্কার করা হয়। সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় 2013 সাল থেকে পরবর্তী কয়েক বছরের মধ্যে নো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, কিন্তু আমি যোগদান করার পরে যতটুকু জানতে পারলাম সেগুলো আসলে খুব বেশি ব্যবহৃত হয় নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তখনকার সময়ে কারণ কিছু সমস্যা ছিল, এটা যে চালক দরকার সেই চালক প্রদান করা হয় নাই, সেটার জন্য যে লজিস্টিক অন্যান্য সেগুলো দেওয়া হয় নাই, এবং ফুয়েল বরাদ্দ দেওয়া হয় নাই। যার কারণে এগুলো তখনকার কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনা কিছুদিন চলাচল করিয়েছিলেন, কিন্তু এর অনেক খরচ বেশি এবং অন্যান্য যে ড্রাইভার সহ অন্যান্য কিছু না থাকায় সেগুলো আর চলাচল করা হয় নাই। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেগুলোর মেয়াদ চলে গেছে ইতিমধ্যেই, লাইফ টাইম পার হয়ে গেছে এবং ইউজের পর্যায়ে আর এই মধ্যে নাই। তো আমাদের আবেদন থাকবে কর্তৃপক্ষের কাছে, যেহেতু এটা একটা হাওর অধ্যুষিত এলাকা, আপনি নিজেও জানেন, আমরা চাই যে এখানে নো অ্যাম্বুলেন্স বা এই টাইপের কোনো নৌকা বা স্পিড বোট, যেগুলোতে আমরা রুগী সহজে পরিবহন করতে পারবো, রুগীর কস্ট কম হবে এবং ড্রাইভার, ফুয়েল, অন্যান্য লজিস্টিক সহ সব কিছুর জন্য দেওয়া হয়, তাতে এই এলাকার জনগণ উপকৃত হবে। আমরা স্বাস্থ্য বিভাগও কাজ করতে আমরা তখন কমফোর্ট ফিল করব।